মাত্র ৪৫০ টাকা হলেই এত সুন্দর পরিবেশে, সুন্দর নদীতে আপনিও চাইলে নৌকা ভ্রমণ করতে পারবেন। আসলে সবাই চায় সুন্দর একটা পরিবেশে সুন্দর মুহূর্ত কাটাতে। তো আমরা তো আর ব্যতিক্রম নই। তো এমন পরিবেশে নৌকা ভ্রমণ করতে চাইলে অবশ্যই চলে যেতে হবে মুরাপাড়া। মুরাপাড়া থেকে আসতে হবে গুদারাঘাট। এখান থেকে আসার পর মাঝিদের সাথে কথা বলে নৌকা ভাড়া করতে হবে। ভাড়া করার পর আপনারা সারাক্ষণই ঘুরতে পারবেন যতক্ষণ ইচ্ছে। তো আমরাও চলে আসছিলাম। সাথে ছিল আমার ২ টা বন্ধু আর হচ্ছে বড় ভাই। তো যাবতীয় কিছু খাবার নিয়েছিলাম, পানি নিয়েছিলাম। তো আমরা ২-৩ ঘন্টার জন্য ভাড়া নিয়েছিলাম। আসলে নদীতে ঘুরতে খুব ভালো লাগে। বিশেষ করে নৌকায় ঘুরতে খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে প্ল্যানিং করে চলে আসছিলাম নৌকায় ঘোরার জন্য। তো নৌকায় ঘুরতেছি, আসলে পরিবেশটা খুবই জোশ ছিল। আর এখানে মাছের ঝাঁক ছিল। কি পরিমাণ মাছ এখানে, যা আসলে বলার মতো না। তো সবাই মাছ দেখতেছিল। আসলে পরিবেশটা খুব ভালো ছিল, ভাল লাগছিল। শেষ বিকালে এমন সুন্দর একটা মুহূর্ত কাটানো খুব আনন্দদায়ক আমার কাছে। তো গুদারাঘাট থেকে অনেকটা দূর এসে পড়েছিলাম। দেন এইখানে একটা চায়ের স্পট ছিল। তো এইখানে দাঁড়িয়েছিলাম আমরা চা খাওয়ার জন্য, কারণ এইখানের চাটা খুবই জোস। তাই এখানে দাঁড়িয়েছিলাম। তো প্রান্ত আর নয়ন ভাই গিয়েছিল চা আনার জন্য। তো ওনারা চা নিয়ে আসছে। আসলে নৌকায় নদীর মাঝখানে গিয়ে চা খাওয়ার ব্যাপারটা খুবই খুবই আনন্দদায়ক, যা আসলে বলার মতো না। তো আসলে ভালো লাগে এমন নৌকায় ভ্রমণ করতে। তো গুদারাঘাট থেকে মুড়ি চানাচুর ইভেন অনেক কিছু ভাজা পোড়া নিয়ে আসছিলাম মুড়ি খাওয়ার জন্য। তো পলির মধ্যে মুড়ি নিয়ে নিয়েছি। তো সবাই মিলে খাচ্ছিলাম। তো মুড়িটাও খুব ভালো লাগছিল। আসলে নদীর মাঝখানে অনেক কিছু করার বিষয়টা খুবই ভাল লাগে। তো হঠাৎ করে চলে আসছিলাম একটা খালের মধ্যে। তো এখানে ছোট্ট একটা খাল। তো এইখানের পরিবেশ যা আসলে বলার মতো না। ফিল এমন হচ্ছিল যে আমরা সুন্দরবনের কোনো এরিয়ায় আছি। তো ভালো লাগছিল আসলে সন্ধ্যা সন্ধ্যা বেলা। তো জায়গাটা খুবই সুন্দর, যা আসলে বলার মতো না। তবে ওয়েদার থাকলে আমরা অনেক সময় পার করতাম এখানে। তবে একদিন আবার যাব এখানে। তো এখানের পরিবেশটা খুব ভালো ছিল, ভাল লাগছিল। আবার সময় হলে এখানে আসবো।